বিষকাঁটালি বর্ষাকালে জমিতে অনায়াসেই হয়ে থাকে। এই বিষকাঁটালি গাছ ফসলের জন্য এটি আগাছা হলেও এর কিছু উপকারী দিকও রয়েছে। এই বিষকাঁটালির কয়েকটি প্রজাতিও রয়েছে, প্রতিটি প্রজাতিরই কিন্তু ভিন্ন ভিন্ন ঔষধি গুণ রয়েছে। বিষকাঁটালি গাছের পাতাগুলো সবুজ এবং ফুলগুলো হয় সাদা সাদা। এর ইংরেজি নাম অরিয়েন্টাল পেপার এবং তার বৈজ্ঞানিক নাম পার্সিকারিয়া অরিয়েন্টালস। আমাদের অনেকের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, এই ব্যথার জন্য এই বিষকাঁটালির রস খুবই উপকারী ব্যথা নিরাময়ের জন্য। তাছাড়া জীবাণুনাশক হিসেবে এই বিষকাঁটালির পাতা, শাখা প্রশাখা সবই কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। তারপর আমাশয়, চর্মরোগ, লিভারের রোগ নিরাময়ের বিষকাঁটালির পাতা ব্যবহার করা হয়। তাছাড়াও গৃহপালিত পশুর গায়ে যদি উকুন থাকে, তারপর এই উকুন মারার জন্য কিন্তু বিষকাঁটালি গাছের পাতাযুক্ত ঢাল ব্যবহার করা হয়। কৃমিনাশক ওষুধ তৈরির জন্য এই পাতা কিন্তু খুবই উপকারী ভেষজ ওষুধ হিসেবে তৈরি করা হয়। যদি শরীরের কোথাও ঘা হয় তাহলে এই বিষকাঁটালি পাতার রস লাগিয়ে দিলে ঘাটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকায়। চিকিৎসার জন্য এই পাতা, ঢাল, শাখা সবই কিন্তু ব্যবহার করা হয়। যদি ভীমরুলে কামড় দেয় তাহলে এই বিষকাঁটালির রস লাগালে ইনস্ট্যান্ট জ্বালা পোড়া কমে যায়। তাছাড়া এই বিষকাঁটালির রস রক্তপাত বন্ধ করে। পাতার রস 1 থেকে 2 চামচ খেলে রক্তভূমি ও আমাশয়ের উপকার পাওয়া যায়। যদিও এই গাছটি এখন বিলুপ্তির পথে, কিন্তু আমাদের জন্য এটি খুবই উপকারী একটি উদ্ভিদ। এই উদ্ভিদটি ফসলের জমিতে প্রচুর হয়ে থাকে। কৃষক ভাইয়েরা এটি আগাছা মনে করে উপড়ে ফেলে দেয়। ফসল জন্মাতে এটি ব্যাঘাতও ঘটায়। তারপরও বলবো এটি আগাছা হলেও এর কিন্তু গুণাগুণও কিন্তু কম নয়। আমরা এই গাছের ঔষধি গুণাগুণগুলো জানি না বিধায় কিন্তু আগাছা মনে করি, অপ্রয়োজনীয় উদ্ভিদ মনে করি, কিন্তু প্রতিটি উদ্ভিদের মধ্যেই রয়েছে কোনো না কোনো গুণাগুণ, হয়তো আমরা তার ব্যবহার বিধি জানি না।